বিগত 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বহাল তবিয়তে রয়েছে, এটির প্রমাণ হলো যে আজকে এই মানিক হত্যাকাণ্ড। মানিক 21 নম্বর ওয়ার্ড যুব দলের সহসভাপতি এবং বর্তমান রানিং কমিটি। আমার বাম পাশে দাঁড়িয়ে রয়েছে খুলনা মহানগর যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী মেহমুদ হাসান। আমার ডান পাশে দাঁড়িয়ে রয়েছে 21 নম্বর ওয়ার্ড যুব দলের বর্তমান সভাপতি হাসান আলী মামু, সাধারণ সম্পাদক রুবেল জামালদার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি সহ ওয়ার্ড যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা ঘটনা সম্পর্কে যেটি জানতে পেরেছি সেটি হলো একটি গ্যাং, এরা মূলত মাদক ব্যবসার সাথে জড়িত এবং বিগত যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেই ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে এরা স্বীকৃত। আপনারা জানেন যে 21 নম্বর ওয়ার্ড একটি ঘন বসতিপূর্ণ এলাকা এবং এটি ঘাট এরিয়া এবং এখানে একটি বৃহৎ যুবদলের 21 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা কিন্তু মামলা করতে গিয়েছিলাম। বর্তমান ওসি সেই মামলাটি তখন নেন নাই, উনি বলেছিলেন যে তদন্ত করে তারপরে মামলা নেওয়া হবে। আমরা জানি না যে এখানে খুলনা থানার বর্তমান ওসির কি স্বার্থ জড়িত সেটি আমরা জানি না। এটিও আমরা তদন্ত করে দেখার জন্য আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সবাইকে বলবো যে কেন ওই মামলাটি নেওয়া হয়নি। আজকে যদি ওই মামলাটি নেওয়া হতো এবং আসামিদের গ্রেপ্তার করা হতো তাহলে আজকে হয়তো মানিককে আমাদেরকে হারাতে হতো না। ওই গ্রুপটি এবং 5 তারিখের পরে কিন্তু এই গ্রুপটির নামে একাধিক রাজনৈতিক মামলা হয়েছে, এবং সেই মামলায় কিন্তু এই মানিক সাক্ষী হিসাবে আছে। সেই কারণে কিন্তু এটিকে কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা হিসাবে আমরা দেখতে রাজি নই। আমরা খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে বর্তমান যে প্রশাসন যারা রয়েছেন, আমরা দেখছি যে খুলনায় প্রত্যেক দিনই কোনো না কোনো স্থানে হত্যাকাণ্ড হচ্ছে, গুলি করা হচ্ছে, কাউকে কোপানো হচ্ছে, কিন্তু প্রশাসন নির্লিপ্ত। আমাদের সন্দেহ হচ্ছে যে এই প্রশাসনের মধ্যে এখনও আওয়ামী লীগের দোসররা ঘাটতি মেরে রয়েছে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের যারা সুবিধাভোগী তারাও এই প্রশাসনের মধ্যে রয়েছে। সেই কারণে আমরা এই খুলনার প্রশাসন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানাতে চাই যে অনতিবিলম্বে এই মানিক হত্যাকারীদের গ্রেপ্তার করে, শুধু মানিক হত্যাকারী নয়, এই খুলনা শহরে যতগুলি হত্যাকাণ্ড এবং যে ধরনের কর্মকাণ্ডগুলি ঘটছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আসামিদের গ্রেপ্তার আওতায় এনে খুলনার পরিবেশকে শান্ত করতে হবে। খুলনা একটি শান্তির শহর, এই শান্ত শহরকে অশান্ত করা যাবে না। আমরা বর্তমান সরকারের যারা দায়িত্বশীল কর্তা ব্যক্তি রয়েছেন, আমরা খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে বলতে চাই যে এই প্রশাসনের ভিতর যারা আওয়ামী লীগ দোষর রয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে চাকরি থেকে অপসারিত করতে হবে এবং যারা এই মাদক ব্যবসায়ীদের খুলনায় যারা শেল্টার দেন, এই মাদক ব্যবসায়ীদের যারা সহযোগিতা করেন এবং এই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে যারা মাসোয়ারা নেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই যে সাজ্জাদ এবং তার ভাই মেহেদি এবং সম্রাট, 3 ভাইয়ের নেতৃত্বে যে আক্রমণ হলো এবং তার আরও একটি ভাই ঘোড়া, যার নামটি বিকৃত ঘোড়া লালু, এবং সে একজন মাদক সম্রাট এবং তার পুরো পরিবারটাই মাদকের সাথে জড়িত। এখানে তার বোন আছে তুলি, আরেকটি বোন পালিয়ে গেছে শাহনাজ, এরা সবাই এই এলাকাবাসী এখানে উপস্থিত রয়েছে। দেখেন সবার মুখে আপনারা শুনতে পাবেন। আমরা আগামীকালকে মানিকের পোস্টমর্টম হওয়ার পরে আমরা আগামীকাল জোহরবাদ রেলওয়ে মাঠের পাশে পুরাতন বড় মসজিদে আগামীকাল জোহরবাদ জানাজা হবে এবং জানাজার পরে বসুপাড়া কবরস্থানে মানিকের দাফন সম্পন্ন হবে। আমরা আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই অনতিবিলম্বে মানিকের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা আগামীকালকে জানাজার পরেই আমরা মানিক হত্যার প্রতিবাদে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে আমরা কঠিন এবং কঠোরতম কর্মসূচি দেবো। 24 ঘন্টার মধ্যে যদি মানিক হত্যাকারীদের গ্রেপ্তার না হয় তাহলে আমরা খুলনা থানা ঘেরাও করতে আমরা বাধ্য হব। ধন্যবাদ। এই ঘটনা আজকে নতুন না, বিগত 5ই আগস্টের পরবর্তীতে ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আওয়ামী লীগের দোসররা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তাদের ব্ল্যাক টাকা দিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন মহল্লায় বলেন, এলাকায় বলেন, থানা বলেন, ওয়ার্ড বলেন, মহানগর বলেন, জেলা বলেন, সারা বাংলাদেশে 64টি জেলায় তারা বিভিন্ন কালো টাকার মাধ্যমে তারা এই আওয়ামী লীগের দোসরকে দিয়ে বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত রয়েছে। এই আওয়ামী লীগের দোসররা এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশে এবং পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ
তাদেরও কিছু ইন্ধনের মাধ্যমে তারা এই দেশটাকে অরাজকতার সৃষ্টি করেছে। তারই বহিঃপ্রকাশ আজকে আমাদের 21 নম্বর ওয়ার্ডে যুবদলের সহসভাপতি অত্যন্ত ত্যাগী পরিশ্রমী একজন নেতা, এবং বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে এই ছেলেটি বাসায় থাকতে পারেনি, হামলা মামলার শিকার হয়েছে। তার পরিবারে একমাত্র আয় রোজগারের উপার্জনের ব্যক্তি ছিল এই ব্যক্তিটাই, যার নাম হচ্ছে আপনার মানিক হাওলাদার। আমরা তার মৃত্যুতে আমরা মহানগর যুবদল শোকাহত। আমাদের বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা অচিরেই দেখতে চাই এই আওয়ামী লীগের দোষরের দ্বারা আমাদের যারা নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ খুন হচ্ছে তাদের উপযুক্ত বিচার। এর জন্যে বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে আপনার পুলিশ প্রশাসন যারা আছে তারা কিন্তু আপনার সঠিক দায়িত্ব তারা পালন করছে না। মহানগর যুবদল আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ হওয়া লাগবে এবং তাদেরকে কঠিন বিচারের আয়তায় আনা লাগবে। ইতিমধ্যে আপনার বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট সাবেক খুলনা মহানগর যুবদলের সাবেক সংগ্রামী যুবদলের সাধারণ সম্পাদক জনাব নাজমুল বিচার তারা দাবি করলেন এবং তারা বলছেন তাদের বিচারের দাবিতে মানে সাথেই গ্রেপ্তার হয়েছে মেহেদি, যে মানিককে ছুরি মেরে হত্যা করেছে, তারই আপন ভাই সম্রাট এবং তারই বোন গ্রেপ্তার হয়েছে, যে 250 বেডে পুলিশ অবস্থান নিয়েছে। ওর নাম হলো কি তুলি। এরা একটি মাদক কেন্দ্রিক পরিবার। এরা মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে একাধিক মাদক মামলা এদের বিরুদ্ধে রয়েছে। এই যে কোন বিষয়টি আজকের বিষয়, আজকের এই যে মানিক ভাইয়ের এই যে বিষয়টা, আজকের বিষয়টি তো ঠিক এটি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের লোকজন ইতিমধ্যেই জেনে গিয়েছে। প্রশাসন বলছে যে তারা চেষ্টা করছেন। এটুকুই বরাবর যেরকম বলে থাকেন, প্রশাসন তো এটিই বলে যে আমরা চেষ্টা করছি, আমরা তদন্ত চালাচ্ছি, আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি। আমরা দেখতে চাবো যে 24 ঘন্টার মধ্যে পুলিশ কী ধরনের ভূমিকা নেয়। না নিলে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা, বললাম তো যে আমরা প্রয়োজন মধ্যে থানায় ঘেরাও কর্মসূচি দিব। ধন্যবাদ।